হিমাচল যমুনা গঙ্গা উজ্জ্বল জল বিতরঙ্গ তব সুনামে তব সুহাসিনী গায়ে নমস্কার, আপনারা দেখছেন পকেট টিভি বাংলা। শুরুতেই আজ একটা বার্তা জানিয়ে রাখি আপনাদেরকে। সেটা হচ্ছে বিগত 4 তারিখ এবং 5 তারিখ অর্থাৎ 4/9/2024 এবং 5/9/2024 মাঠে আপনারা দেখেছিলেন 4 তারিখে বিকেলে প্রচণ্ড বৃষ্টির কারণে এবং হঠাৎ করে বাজ পড়ে যাওয়ার জন্য আমরা ওই দিনকের ম্যাচগুলি এডিটিংয়ের সময় আমাদের ডিভাইসে সেগুলি লক হয়ে যায়। তো আমরা সেগুলি পুনরুদ্ধার করতে পারিনি, ফলে সেই সমস্যা 5 তারিখেও চলেছে। ফলত 4 এবং 5 তারিখে আপনারা দেখেছেন কোনো ম্যাচ আমরা দেখাতে পারিনি। তো সেই কারণে আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী, দুঃখ প্রকাশ করছি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, কারণ ভয়ানক বজ্রপাতের জন্য কলকাতা ময়দানের অধিকাংশ জায়গায় গতকাল অর্থাৎ 5 তারিখ লোডশেডিং ছিল, ফলত আমরা কাজ করতে পারিনি। সুতরাং এই খবরটা আপনাদেরকে জানিয়ে রাখলাম, অন্য কোনো ভুল বুঝবেন না। তো আজকে থেকে, আজ যেহেতু 6/9/2024, আজ থেকে স্বাভাবিক হওয়ায় আমরা আজ থেকে আবার ম্যাচ সম্প্রচার করব। আজকের প্রথম ম্যাচ আপনাদেরকে জানিয়ে রাখি, ডিসি হালদার কলেজ ভার্সেস বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ। আপনাদেরকে একবার পরিচয় করিয়ে রাখি, মাঠের ডান দিকে স্কাই ব্লু জার্সি পরা বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ এবং মাঠের বাঁ দিকে ডিপ ব্লু জার্সি পরা ডিসি হালদার কলেজ। সবে ম্যাচ শুরু হতে যাচ্ছে, আপনারা নজর রাখুন পকেট টিভি বাংলায়। ধন্যবাদ। শুরু হচ্ছে আজকের ফার্স্ট ম্যাচ। আবারে বলে রাখি, আজ 6/9/2024 ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইন্টার কলেজ ফুটবল টুর্নামেন্ট 2024। আজকের প্রথম ম্যাচ ডিসি হালদার কলেজ ভার্সেস বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ। মাঠের ডান দিকে বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ এবং মাঠের বাঁ দিকে ডিসি হালদার কলেজ। সবেমাত্র খেলা শুরু হয়েছে। এই মুহূর্তে আপনাদেরকে আজকে সারাদিনের খেলার শিডিউলটা জানিয়ে রাখি। এটা প্রথম ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচ সুকান্ত কলেজ ভার্সেস বিদ্যানগর কলেজ এবং তৃতীয় ম্যাচ সুন্দরবন মহাবিদ্যালয় ভার্সেস ভবানীপুর এডুকেশন। আজ এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার। দেখা যাক, কারণ আমরা 4 তারিখের যে ঘটনাটা দেখেছি, কলকাতার অনেক জায়গাতেই বৃষ্টি হয়নি, কিন্তু ময়দানে, কেবল কলকাতা ময়দান চত্বরে ভয়ানক বৃষ্টি, সেই সঙ্গে বজ্রপাত এবং দীর্ঘক্ষণ গোটা ময়দান চত্বর লোডশেডিং ছিল। যারা এই অঞ্চলে ছিলেন তারা জানেন। ফলত আমরা ওই দিন কোনো ভিডিও সম্প্রচার করতে পারিনি এবং পরের দিন পর্যন্ত কাজ চলার জন্য আমরা 5 তারিখও কোনো ভিডিও দেখাতে পারিনি। এর জন্য আমরা আবারও একবার ক্ষমা প্রার্থী। আপনারা দেখছেন ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইন্টার কলেজ ফুটবল টুর্নামেন্টের আজকের প্রথম ম্যাচ। এখনও পর্যন্ত খেলা গোল শূন্য। দেখা যাক। আরও একবার জানিয়ে দিই,
মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান সহ প্রিমিয়ার ডিভিশন এবং কলকাতা ময়দানের ফার্স্ট ডিভিশন থেকে ফিফথ ডিভিশন পর্যন্ত, সেই সঙ্গে অফিস ফেডারেশনের বিভিন্ন স্পোর্টস ক্লাবের ম্যাচ দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। এই মুহূর্তে আপনাদেরকে গোল হয়ে গেল, সুন্দর গোল হলো। যাই হোক, এই মুহূর্তে বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ একটি গোল করে এগিয়ে গেল। খেলার ফলাফল 1-0। যেটা বলছিলাম, আপনারা জানেন কলকাতা ময়দান 30শে সেপ্টেম্বর কলকাতা ময়দান বন্ধ হয়ে যায়। তারপরে এখানে শুরু হয় ক্রিকেট সিজন। অতএব সেই সময় আমরা যেহেতু স্পোর্টস ব্লগ বা স্পোর্টস চ্যানেল, আপনি আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমটা বাড়াবার জন্য আমরা একটি নতুন সাইট ওপেন করছি, যার নাম ড্রপ বক্স। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলছে প্রথমার্ধের খেলা। দেখা যাক, একটা কর্নার পেয়েছে, এই কর্নার থেকে শট নিচ্ছে ডিসি হালদার কলেজ। দেখা যাক তারা গোলটা পরিশোধ করতে পারে কি। এই মুহূর্তে খেলার ফলাফল 1-0। না, বল চলে আসছে মাঝ মাঠে। বল বেরিয়ে এলো মাঠের বাইরে। আপনাদেরকে মোটামুটি একটা আভাস দেওয়ার চেষ্টা করছি। 4 তারিখ যে ভাইটাল ম্যাচ ছিল আশুতোষ কলেজের, সেটাও প্রচণ্ড বর্ষার কারণে ওটা টাই ব্রেকার হয়েছে। এবং গতকালের যে চাঞ্চল্যকর ম্যাচ ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইন্টার ফুটবল যে টুর্নামেন্টটি চলছে, সেই টুর্নামেন্টের নজর কাড়া কলেজ এখনও পর্যন্ত যেটা রামসদাই কলেজ, তারা গত 5 তারিখ অর্থাৎ গতকাল সেই ম্যাচেও তারা 7টি গোল করে ফেলেছে। সেই গোল ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে, কারণ এখনও পর্যন্ত ইউনিভার্সিটির টুর্নামেন্টে তারা সর্বোচ্চ গোলের রেকর্ড করে ফেলেছে। প্রথম ম্যাচে তারা 13টি গোল করেছে, দ্বিতীয় ম্যাচে তারা 7টি গোল করেছে, তৃতীয় ম্যাচেও তারা 7টি গোল করে ফেলেছে। অর্থাৎ তাদের মোট গোল সংখ্যা 27। এই মুহূর্তে তারা নজর করে কেড়ে ফেলেছে গোটা কলকাতা ময়দান সহ ইউনিভার্সিটি ইন্টার ফুটবল টুর্নামেন্টে। প্রত্যেকের নজর থাকছে রামসদাই কলেজের ওপর। যাই হোক, আপনাদেরকে সেই ভালো ম্যাচ আমরা দেখাতে না পেরে আমরাও ভীষণ দুঃখিত এবং অখুশি। কারণ বুঝতেই পারছেন, আমরা সারাদিন এসে ইউটিউব ভিডিও বানাই, সেক্ষেত্রে ম্যাচ দেখাতে না পারলে আমাদের ভীষণ খারাপ লাগে, কারণ আমাদের পরিশ্রমটাও বিফলে যায়। যাই হোক, প্রাকৃতিক দুর্যোগের কারণে সেটা সম্ভব হয়নি। দেখছেন পকেট টিভি বাংলা, আপনারা আমাদের সঙ্গে থাকুন। এখনও পর্যন্ত খেলা 1-0। দেখা যাক বাকি সময়ের খেলাটা কোন দিকে যায়। যত খেলা শেষ দিকে যাচ্ছে, আপনারা বুঝতেই পারছেন খেলার রেজাল্ট, খেলার গুণগত মান এবং টিমের কোয়ালিটি সবটাই আস্তে আস্তে ছেঁকে ছেঁকে ওপর দিকে উঠে আসছে। দেখা যাক, এই মুহূর্তে খেলছে জ্যোতিষ রায় কলেজ ভার্সেস ডিসি হালদার কলেজ। খেলার ফলাফল ডিসি হালদার আমরা দেখতে পাচ্ছি বল মাঠের বাইরে গেছে, ওখান থেকে শট নিচ্ছে। হ্যাঁ, যেটা বলছিলাম, এই মুহূর্তে খেলার ফলাফল বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ 1,
ডিসি হালদার কলেজ 0। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আমরা দেখতে পাচ্ছি কর্নার থেকে শট নিচ্ছে বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ। এই মুহূর্তে তারা 1 গোলে এগিয়ে আছে। চলছে প্রথমার্ধের খেলা। আবারও আক্রমণে যাচ্ছে না, একদম ফাঁকা গোল হয়ে গেল। আরও একটি গোল বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ আরেকটি গোল করে ফেলল। এই মুহূর্তে খেলার ফলাফল 2-0, বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ 2। চলছে প্রথমার্ধের খেলা। ডিসি হালদার কলেজ ভার্সেস বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ। এখনও পর্যন্ত খেলা 2-0। আমরা বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের খেলার মধ্যে একটা অন্যরকম বোঝাপড়া দেখতে পাচ্ছি। সেইভাবে তারা ডিসি হালদার কলেজকে আক্রমণে যেতে দিচ্ছে না, এক প্রকার আটকে রেখেছে। দেখা যাক। খেলায় টিকে থাকতে হলে ডিসি হালদার কলেজকে গোল পরিশোধ করতে হবে। আপনারা জানেন ইউনিভার্সিটির ম্যাচ নকআউট সিস্টেমে হচ্ছে, সুতরাং খেলায় টিকে থাকতে হলে অবশ্যই জিততে হবে। ইতিমধ্যে বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ 2টি গোল করে ফেলেছে। খেলার ফলাফল 2-0। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও বলি, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইন্টার কলেজ ফুটবল টুর্নামেন্টের সমস্ত ম্যাচ দেখতে হলে চ্যানেলটিকে এই মুহূর্তে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ময়দানের সঙ্গে আপডেট থাকুন। আবারও ডান দিক থেকে আক্রমণে যাচ্ছে বিজয়গড় আরও একটা গোল হয়ে গেল। গোল সংখ্যা 3। এই মুহূর্তে বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ 3টি গোল করে ফেলল। খেলা 3 গোল। এই মুহূর্তে খেলার ফলাফল বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ 3, ডিসি হালদার কলেজ 0। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের একটি প্লেয়ারকে হলুদ কার্ড দেখানো হলো এবং ডিসি হালদারের একজন প্লেয়ার মাঠে পড়ে আছে। যাই হোক, ফুটবল বডি কন্ট্যাক্ট গেম, একটু লাগতেই পারে। সেক্ষেত্রে উভয় পক্ষের প্লেয়ারকে একটু সাবধানে খেলতে হবে। চলছে প্রথমার্ধের খেলা। বেশ কিছুক্ষণ হয়ে গেল, এখনও পর্যন্ত খেলা আমরা দেখতে পাচ্ছি সম্ভবত তার পায়ে লেগেছে।
আমরা প্রতিটা ম্যাচেই আমরা সকালের দিকটা দেখতে পাচ্ছি মাঠ ভীষণ মানে সকালে একদম প্রচণ্ড রোদ এবং সেই রোদের কারণে মাঠ বেশ খটখটে শুকনো হয়ে যাচ্ছে এবং জায়গায় জায়গায় বড় বড় গর্ত, সেগুলো শুকিয়ে যাওয়াতে আরও বেশি বিপদ হয়ে যাচ্ছে, কারণ বডি ব্যালেন্স ঠিক রাখা যাচ্ছে না। যাই হোক, আপনারা জানেন ফুটবল রোদ, ঝড়, জল, বৃষ্টি সমস্ত কিছু ওয়েদারেই খেলতে হয়, সুতরাং সেদিক থেকে প্লেয়াররা তৈরি থাকেন। চলছে গোলের ভীষণ কাছে, দেখতে পাচ্ছি শট নিচ্ছে, দেখা যাক, খুব সাবধানে খেলতে হবে। ইতিমধ্যে ডিসি হালদার কলেজ চেষ্টা করছে গোল পরিশোধ করার, দেখা যাক কতটা কি করতে পারে। না, অনেকটা ওপর দিয়ে চলে গেল। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও আক্রমণে গেছে বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ, দেখা যাক। আমরা দেখতে পাচ্ছি বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের খেলার মধ্যেও একটা বোঝাপড়া হচ্ছে। যাই হোক, না, বল বেরিয়ে গেল মাঠের বাইরে। কর্নার থেকে শট নিচ্ছে বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের প্লেয়ার, দেখা যাক। বল এখনো বিপদমুক্ত হয়নি, না, চলে আসছে মাঝ মাঠে, দেখা যাক। বাদিক থেকে আক্রমণে যাচ্ছে ডিসি হালদার কলেজ, না, বল ছিনিয়ে নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যেন তেন প্রকারে বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ গোল করার জন্য ছটফট করছে। ডিসি হালদার কলেজকে তারা সেইভাবে জায়গা ছাড়ছে না, দেখা যাক। আবারও বাঁদিক থেকে আক্রমণে ডিসি হালদার, অফসাইড। আবারও ডান দিক থেকে আক্রমণে বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ, দেখা যাক। না, চেষ্টা নিয়েছিল কিন্তু হলো না। এখনও পর্যন্ত খেলা 3-0, বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ 3। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। প্রথমার্ধের খেলা প্রায় শেষ দিকে। আরও একবার আপনাদেরকে আজকের হাফ টাইম